এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো ঘরে বসে বসে খুবই বোরিং হচ্ছিলাম, তাই একটু ঘুরতে যাচ্ছি, বেশিক্ষণের জন্যে নয়। তো তোমাদের দাদাভাই বললো চলো আধ ঘন্টার মতো ঘুরিয়ে আনি। তো ওই করে রেডি সেডি হয়ে গিয়েছি আর আরোহীকেও রেডি করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই এখনও রেডি হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের আরু সোনাকে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর আমাদের এখানে প্রচণ্ড গরম, যে কারণে ওকে একটু এরকম হালকা একটা ড্রেস পরিয়েছি। তো কেমন লাগছে আমাদের আরোহীকে তোমরা একটু জানাবে কমেন্ট করে। আর তোমাদের দাদা ভাই এখানে রেডি, এই যে পুরোপুরি এখনো রেডি হচ্ছে, মানে হয়নি আর কি। যাবে যে তুমি, চলো 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 চলো। তো তোমার জুতো কোথায়? শোনো শোনো, তোমার জুতো কোথায়? বুট কোথায়? বুট বুট আনো, বুট আনো, তাড়াতাড়ি নিয়ে এসো, পাপা পেটি চলে যাবে। ও আর ঠিক জানে ওর বুট কোথায় থাকে, চুপচাপ নিয়ে চলে আসে। আবার পাপাকে বলো পরিয়ে দিতে, পাপাকে বলো। আমি পড়াবো? হ্যাঁ, মাকে বলো, মা পড়িয়ে দেবে। পড়ে বলো, বেরুন করতে হবে যে। অনু, আমার সুন্দরী সুন্দরী। ওটা না পড়লে কিন্তু আমি নিয়ে যাব না। পড়ে না পড়ে না পড়ে না। আমি আর পাপা চলে যাই, তুমি থাকো, তুমি থাকো। পাপা আর আমি পড়ে ভালো, চলো সেখানে বাতাস খেয়ে আসবো, চলো। দেখো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় এখন যাচ্ছি। তোমরা একটু আমাদের পরিবেশটা দেখে নাও, এখানকার শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, যেদিকেই তাকাবে সেদিকেই নারকেল গাছ। বাবু বাই বাই করে দাও। তো চলো আমরা এখন যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা যেখানকে ঘুরতে আসবো বলেছিলাম পুরো কাছাকাছি আমরা এসে গিয়েছি। আর দূর থেকে দেখো কত সুন্দর পাহাড়গুলোকে লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমরা যথারীতি আমরা যেখানে আসার কথা আমরা পৌঁছে গিয়েছি। তো তোমরা এখানে দৃশ্যটা একটু ভালো করে দেখে নাও, চারিদিকে শুধু পাহাড় আর সমুদ্র, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। তো দুদিকেই রাস্তার এই দিকেও জল, ওই দিকেও জল, তো খুব সুন্দর লাগছে। সামনে দেখো কীরকম বন জঙ্গলের মতন চারিদিকটা, আর মাঝখানে জল। তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে এইসব জায়গাগুলো। আর দূরে একটু তাকালে শুধু পাহাড় পাহাড়, তোমরাও দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর লাগছে। তো এইসব জায়গাকে বিকেলবেলা এলে সত্যি মনটা ভরে যায়, আর যেন কিছু না হলেও ভালো হয়। আর ঘরে থেকে থেকে সত্যি বেজার এসে যাচ্ছে, মানে একটা বোরিং ভাব যাকে বলে। আর এইসব জায়গাকে এলে মনে হয় যেন একটা গ্রামের বাড়িতে বা গ্রামের কোনো জায়গায় আছি, এরকম আর কি মনে হয়। আর ঘরের ভিতরে থাকলে মনে হয় সত্যি বিদেশে আছি, সেই একটা ঘর, সেই একই জিনিস, মানে ভালো লাগে না। তো যাই হোক, ওই করে একটু আরোহীকে নিয়ে ঘুরতে চলে এলাম। এইসব মনোরম দৃশ্যগুলো দেখা, একটা হাওয়া,
সমুদ্রের হাওয়া, সামনে এরকম পাহাড়, তো খুবই ভালো লাগে। তো তোমরাও একটু চারিদিকটা দেখে নাও, কত সুন্দর লাগছে। তো এখানে এই নদীতে অনেকেই মানে নৌকো নিয়ে মাছ ধরে, তোমরা দেখতেই পাবে এখানে দাঁড়াও নৌকো নিয়ে মাছ ধরছে, মানে যাদের যেটা পেশা। তো খুব ভালো লাগে। আমি একদিন তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ওই পাহাড়ে কি ওঠা যায়। আমার খুব শখ, একটা ইচ্ছে যাকে বলে, মানে দেখি মানে টিভিতে বলো কোনো সিনেমায় যে পাহাড়ে উঠছে, আমারও খুব ইচ্ছে যে ওই পাহাড়ে উঠবো। তো তোমাদের দাদাভাইকে একবার বলেছিলাম, বলছে ওই পাহাড়ে তুমি উঠতে পারবে? কত উঁচুতে উঠতে হয় বলো তো। তারপর ওই পাহাড়ে নাকি প্রচুর সাপখোপ থাকে, প্রচুর বন জঙ্গল থাকে, দূর থেকে বোঝা যায়নি, কিন্তু ওখানে শুধু বন বন, ওখানে যাওয়া যায়নি। ওই করে আমাকে একদিন ওরকম বলেছিল। তো আমার সত্যি শুধু পাহাড় দেখলেই মনে হয় যদি ওখানটায় উঠতে পারতাম, ওখান থেকে লোককে দেখতাম, যে কি ভালোই লাগতো না। বাবু গাও গাও গাও, কেমন লাগছে? জুজু কোথায়? জুজু জুজু পরি কেমন লাগছে? ভালো? এবার বলো কেমন লাগছে পরে? ভালো? জুজু ভালো লাগছে পরি? তারপর এখানটায় তোমাদের দাদা ভাইকে বললাম আমাদের কিছু ছবি তুলে দাও। তো যে কারণে আরোহীকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে এখানে তিনজনে বসে একটু গল্পই করছি। আর আমাদের আরোহী আমাকে বলছে মা মা, মানে ফোনে ওর ছবি যত দেখাচ্ছে ও আমাকে ডাকছে যে ফোনে ওর ছবি দেখাচ্ছে। তো যাই হোক, এখানে তিনজনে বসে একটু আড্ডা মারছি, একটু আরোহীর সঙ্গে মস্তি করছি। যাই হোক, টাইম পাস হচ্ছে আর খুব ভালো লাগছে। মানে এরকম একটা সুন্দর ফাঁকা জায়গায় যদি এরকম একটা মনোরম দৃশ্যে যে বসে গল্প করা যায়, তার মজাটাই আলাদা। আবার যদি হয় সেটা নিজের একটা মানুষের সাথে, আবার সঙ্গে আমাদের বেবি, তো খুবই ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওই যে পাপা এখনো ভালো লাগছে তোমার? বেড়ি করতে এসে একটু যাই যাই করে দাও তো বন্ধুর দিকে, ভালো লাগছে না? ও একা কিছু বলারই নেই। সত্যি খিদা লাগছে? বাইরে বেড়ালেই খিদা লাগে, কেন কি জানি। আমাদের খিদা লাগেনি বলো বাবা? তোমাদের খিদা লাগলো তোমরা এখন বলবে নি, যখন আমি তাই তো। পরি আর পরির মাকে দেখে নাও, যাচ্ছে ও কি বলছে হাঁটবে? এই বাবা এই নিয়ে গেল। আমাদের আরোহী একটু কোলে থাকতে পছন্দ করে না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো বা বুঝতে পারবে, যে কারণে এখানে একটু ফাঁকা পেতেই ও শুধু নামবে, হাঁটবে। আর আমি ছাড়তে চাচ্ছিলাম না, কারণ মাঝখানেই রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, তবুও আড়ি করে কোল থেকে নেমেছে। তো ওই যে ওর পিছন পিছন আমাকে যেতে হচ্ছে, তাও হাত ধরবে না, একাই হাঁটবে। তোমাদের দাদাভাই বললো তুমি যাও ওর সঙ্গে। তো যে কারণে এই যে ওর পিছন পিছন আমাকে ছুটতে হচ্ছে। আর পেছন দিক থেকে যে বাস আসছে আমি একটু বুঝতে পারি না। তোমাদের দাদাভাই এদিক থেকে চেল্লাচ্ছে যে বাস আসছে। তো যাই হোক, আরোহীকে ধরে নিলাম। তো আরোহী খুব মজা করছে, ওর হাঁটবে ছুটবে, আর এই রাস্তায় একবার পড়ে গেলে ওরই লাগবে। তো যাই হোক, এই যে দেখে নাও কীরকম মজা করছে। তো বন্ধুরা, তোমাদের কেমন আজকে বিকেলবেলার ভিডিওটা বা মুহূর্তটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার ভিডিওটা এই অবধিই ছিল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, টাটা।